গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে সিকিম যাত্রাপথ কিভাবে আসবেন এবং গ্যাংটকে কোথায় থাকলে আপনারা খুব স্বল্প খরচের মধ্যে নাইট স্টে করতে পারবেন। এই পর্বে মেনলি আপনাদের দেখাবো গ্যাংটকে আসার পর সেই সেম ডেতে পায়ে হেঁটে কোন কোন সাইট সিনগুলো করে নেওয়া যায়। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। হে গাইস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, ফাইনালি আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি। এখন বাজে আপনার বিকাল 4টে। তো গ্যাংটকের কিছু পায়ে হেঁটে লোকাল সাইট সিন রয়েছে, সেইগুলো করব। তার মধ্যে আপনার পেয়ে যাবেন এখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন বলে জায়গা আছে, সেটা রয়েছে। এমজি মার্গ রয়েছে একটা চার্চ, আর একটা সুন্দর জায়গা রয়েছে যেটা হচ্ছে আপনার গ্যাংটকের রোপওয়ে। তো ফার্স্ট আমরা যাচ্ছি, আমাদের হোটেল থেকে কিছুটা নিচের দিকে নামতে হবে, অ্যাপ্রক্স ওই 750 মিটার হবে। তো সেই রোপওয়েটা চাপবো। তার আগে আপনাদের ওয়েদারটা দেখাই। এই দেখুন, বুঝতে পারবেন চারিদিকে মেঘে ঢাকা, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গ্যাংটকের এই সুখাম লজ থেকে গ্যাংটক রোপওয়ের দূরত্ব আপনার অ্যাপ্রক্স 750 মিটার। সময় লাগবে আপনাদের পায়ে হেঁটে 10 মিনিটের মতো। বুঝতেই পাচ্ছেন কতটা ঠান্ডা, তার মধ্যে হেঁটে যাচ্ছি। গলা হয়তো একটু বসে গেছে, খুবই ঠান্ডা লেগেছে। তো জাস্ট মেঘ দেখুন কতটা ব্যাকগ্রাউন্ডে। এই জায়গাটা ফাঁকা জায়গা একদম, এই দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশা। আর গাইস, গ্যাংটক যে মেন সিটিটা রয়েছে অর্থাৎ এমজি মার্গ, তো সেটার অ্যাপ্রক্স আপনার যে হাইটটা দেখলাম গ্যাংটকের, আপনার সি লেভেল থেকে অ্যাপ্রক্স ওই 1650 মিটার, অর্থাৎ আপনার 5600 ফুট মতো হবে। 5600 ফুট উচ্চতায় এখন রয়েছি। এই যে মামার সঙ্গে রয়েছে। আমাদের গ্যাংটক ভ্রমণের আজ প্রথম দিন। কোথায় কোথায় ঘুরছি, লোকালে আপনারা পায়ে হেঁটে কোন কোন জায়গাগুলো দর্শন করতে পারবেন সেগুলো বিস্তারিত থাকছে এই ভিডিওয়। আর এর পরবর্তী পার্টগুলোয় গ্যাংটকের যে 10 পয়েন্টসের সাইট সিন আরও রয়েছে, যেসব আপনার সিকিমের ওয়েস্ট সিকিম, ইস্ট সিকিম যেসব জায়গাগুলো, সেগুলো সবই দেখাবো। আর গাইস, এই দেখুন, এই যে ওপর দিয়ে যে যাচ্ছে পুরো সিটিটা আপনাদের ঘোরাবে এই যে রোপওয়ে। তো দেখুন এই যে যাচ্ছে, তো এর কাজ পর্যন্ত যাচ্ছি, কোথা থেকে হচ্ছে সেটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গাইস, এই যে আমরা প্রায় চলেই এসেছি গ্যাংটক সাইট সিনে। আমাদের লোকাল সাইট সিনের প্রথম জায়গা এই যে রোপওয়ে দিয়ে যাবার, ওপরে উঠতে হবে। এই জায়গা পয়েন্ট, এখান থেকে আপনারা চাপবেন। আর এই যে ঘুরে আপনার খুব বেশি দূর না হলেও শহরটাকে খুব সুন্দর দেখতে পাবেন এইখানে গিয়ে শেষ। এই যে দেখুন হোটেল যে রয়েছে আপনার হটলিক্স ফুড অ্যান্ড স্ন্যাক্স, তার ওপরেই রয়েছে এই রোপওয়েটা। চলো, আসছে আসছে, ফটো তুলছি। তাই তো, এইটা দিয়ে যারা চাপি চলে যায়। এই যে গাইস, এই ওভারব্রিজটা দিয়ে নেবেই আপনার এই রোডটা সোজা চলে গেছে, তার পাশেই দেখবেন এরকম পয়েন্ট করা আছে রোপওয়ে দিয়ে যাবার। এই রাস্তা দিয়ে আপনাদের ওপরে যেতে হবে। তো চলুন যাওয়া যাক, আপনাদের ঘুরে দেখাই সেই রোপওয়ে।
আর এই যে টিকিট কাউন্টার, এটা যেটা নাম হলো দামোদর রোপওয়েজ অ্যান্ড ইনফ্রা লিমিটেড গ্যাংটক। এই যে টিকিট কাউন্টার। আর গাইস এখানে রোপওয়েতে বিভিন্ন রয়েছে, দেখুন রেট। আপ ডাউনে 135 টাকা, তাই তো? 3 থেকে 5 বছর 81, এবং 5 ইয়ার্স 153, আর মান্থলি করলে 1078। আর এটা যেটা রয়েছে আপনার আপ ডাউনে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আর টাইমিং হচ্ছে 9টা থেকে 5টা। 7টা। এই যে এখান থেকে আপনারা টিকিটটা করে নেবেন। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের গ্যাংটক ভ্রমণের লোকাল সাইট সিনের মধ্যে, অর্থাৎ পায়ে হেঁটে যে সাইট সিনগুলো পড়ে তার প্রথম স্পট, যেটা হচ্ছে গ্যাংটক রোপওয়ে। তো রোপওয়েতে এই টিকিট কেটে এন্ট্রি করলাম, এখানে ওয়েটিং রয়েছে। তো কিছুক্ষণ বাদে আমরা সেটা চাপবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর দেখুন সিকিমের গাড়িগুলো দেখুন, যেগুলো আপনার প্রাইভেট ভেহিকেল নয়, অর্থাৎ কমার্শিয়াল, বেশিরভাগই এই দেখুন হলুদ কালারের কোটিং করা। এগুলো অ্যাকচুয়ালি যেটা জানলাম, এগুলো হলুদ কালারের স্টিকার করে এগুলো করা হয়েছে, তো এটা এখানকার নিয়ম। আর এগুলো আপনার ট্যাক্সি, এগুলো আপনার লোকাল সাইট সিন, যেগুলো আপনার 5 পয়েন্ট 10 পয়েন্টের জন্য হয়, এই গাড়ি পাওয়া যায়। টিকিট কাটার পর আপনাদের এরকম ওয়েটিং রুম পাবেন, ওয়েটিং রুমে আপনাদের ওয়েট করতে হবে। এই যে আমাদের টিম মেম্বার সব বসে আছে। এখানে কিছুটা ওয়েটিং রয়েছে, তো যে রোপওয়েটা গেছে ওটা আগে ফিরুক, তারপর আমরা চাপবো। আর গাইস যে টিকিটটা করলাম, এই যে কারেন্টের বিল, এই যে দেখে নিন। এই যে এখান থেকে শুরু এটা, আর আছে আপনার শেষ। তো গাইস এই যে আমাদের লিফটে করে প্রথমে নিয়ে যাওয়া হবে। তো গাইস টিকিট কাটার পর ভেতরে যেখানে রুম রয়েছে, ওয়েটিং রুম, তো সেখানে ওয়েটিং করার পর পাশেই রয়েছে লিফটে করে আমাদের নিয়ে যাচ্ছে এখন ওপরে। তো এসে গেছি। তো গাইস এই যে লিফটে করে এলাম আমরা এখন ওপরে। তো ওপরে আসার পর এই যে লিফট রয়েছে, দেখুন এখানে এই যে রোপওয়ে। আর গাইস এই যে রোপওয়ের ভেতরে আপনার ক্যাপাসিটি যেটা রয়েছে 24 প্যাসেঞ্জার্স 1 কেবিনে। আর এখানে কেজিও দেওয়া রয়েছে, কতটা ম্যাক্সিমাম ধরবে। তো গাইস ফাইনালি ওই 10 থেকে 15 মিনিট মতো ঘোরালো, যেটা নিয়ে গেল আপনার দুটো রোপওয়ে রয়েছে, আপ ডাউন করছে। তো এতে আপনার ক্যাপাসিটি যেটা রয়েছে 24 জন। তো আমরা ঘুরে চলে এলাম। দেখুন এটা অ্যাকচুয়ালি বিল্ডিং এর মাথায় করা আছে, যে বিল্ডিংটা আপনাদের তলায় দেখালাম। এটা চাপলে আপনারা পুরো শহরের যে ভিউটা না, জাস্ট অসাধারণ দেখতে পাবেন।
রোপওয়ে দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সেন্ট থমাস ক্যাথলিক চার্চ, যেটা আপনার গ্যাংটক রোপওয়ে থেকে দূরত্ব অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। আর এখান থেকে লোকাল যে ট্যাক্সিগুলো আপনাদের দেখালাম সেই ট্যাক্সি আপনাদের পৌঁছে দেবে এমজি মার্গ পর্যন্ত, যেটার ভাড়া রয়েছে আপনার 200 থেকে 250 টাকার মধ্যে। আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সেন্ট থমাস চার্চ। তো গ্যাংটকে এখানে একটা চার্চ রয়েছে, তো দেখা যাক। আর এসেই গেছি, 200 মিটার মতো দেখাচ্ছে। তো কি রয়েছে আপনাদের ঘুরে দেখাবো, চলুন সঙ্গে থাকুন। আর এই যে মামা মাইমারা হাঁটতে পারেনি, আসেনি, আমরা 6 জনে এসেছি। তো গাইস, এই যে ফাইনালি আমরা এখন চলে এসেছি সেন্ট ক্যাথলিক চার্চ, যেটা রাস্তার ওপরেই রয়েছে। এই যে মেন রোডের পাশেই। তো চার্চটা দেখুন ভালোই বড়। এটা অ্যাকচুয়ালি ক্যাথলিক চার্চ। আমি এখন রয়েছি গ্যাংটকের সেই ফেমাস এমজি মার্গে, অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ। তো চলুন আপনাদের ঘুরে দেখাই। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি গ্যাংটকের সেই ফেমাস জায়গা, যেটা হলো এমজি মার্গ। তো সেখান দিয়েই হাঁটছি। এই দেখুন আমি আর রিমা, আর ব্যাকগ্রাউন্ডে ব্যাকে ওরা আসছে সব হেঁটে হেঁটে। তো চারিদিকটা দেখুন, আপনাদের ঘুরে দেখাই। খুব সুন্দর জায়গা এমজি মার্গ, মহাত্মা গান্ধী মার্গ যেটা, আর পুরোটাই বিশাল মার্কেট। এমজি মার্গ হলো সিকিম রাজ্যের রাজধানীর কেন্দ্রীয় শপিং হাব, যেখানে উভয় পাশে সারিবদ্ধ বিভিন্ন দোকান আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেল। এমজি রোড হলো একটি খোলা মল বা একটি স্কোয়ার, যা ব্যাপকভাবে শহরের কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এবং পর্যটকদের কাছে কেনাকাটার এটি খুব সুন্দর জায়গা। 2008 সালে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রকের অধীনে উত্তর পূর্ব কাউন্সিল মহাত্মা গান্ধী রোড এবং তার আশেপাশের অঞ্চল গ্যাংটকের বিদ্যমান বন্টন ব্যবস্থার আপগ্রেডেশন এবং পুনর্নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল। তারপর থেকে এই জায়গাটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এমজি রোড এবং তার আশেপাশে যে হোটেল আপনারা দেখতে পাবেন, এখানে রেট খুব হাই থাকে। গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যে আরও একটি সুন্দর জায়গা হলো, যেটি হলো ঠাকুরবাড়ি টেম্পল। এই টেম্পলটি আপনার এমজি মার্গের একদম পাশেই অবস্থিত। এটা আপনারা পায়ে হেঁটে দর্শন করে নিতে পারেন। আমাদের সুখাম লজের একদম পাশেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটি আপনার শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির। এটা আপনারা দেখে নিতে পারেন। গাইস, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওয়, অবশ্যই গ্যাংটকের পরবর্তী পর্বে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দিন। আর লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।
বাই বাই।